but still cognitive higher function is equal to cognitive function or speech. Speech is equal to comprehension, expression, আর কোনো slurring আছে কিনা, কোনো dysphonia আছে কিনা। First partটা is aphasia, second partটা is dysphonia, পরের পার্টটা ইজ ডিসঅ্যাপসিয়া। আমরা যখন হায়ার ফাংশনের পার্ট হিসেবে স্পিচ দেখি তখন we only examine for aphasia বা dysphasia. নেক্সট স্পাইনাল ক্রেনিয়াম, এদিকে উঠে বস, ঘুরে যাবি না, এদিকে এদিকে হয়ে গেল। তাহলে স্পাইনাস প্রসেস বরাবর, স্পাইনাস প্রসেসগুলো ধরে ধরে টেন্ডারনেস একমাত্র ইম্পর্টেন্স কোথায়, যদি পেশেন্ট কোনো ডেফিনিট পিঠে ব্যথা বলে বা কোনো কোয়াড্রিপ্যারেটিক প্যারাপ্লেজিক পেশেন্ট থাকলে তখন ওটা ওয়ান অফ দ্য রাফ গাইড টু নো দ্য লেভেল অফ দ্য লিশন। এবার আবার কেউ কেউ বলে স্পাইনাস প্রসেসটার ওপরে একবার হাত, স্পাইনাস প্রসেসের দুদিকে একবার হাত, ডাজন্ট ম্যাটার, স্পাইনাস প্রসেস বরাবর ভালো করে একটা ম্যাসাজ দেওয়া। ঠিক আছে, দেখে নিলাম কোথায় টেন্ডারনেস, এইগুলো নিয়ে সমালোচনা করার কিছু নেই। ক্রেনিয়ামে তো কিছুই দেখার নেই, শুরু করো। ক্রেনিয়াল নার্ভস পরে দেখাচ্ছি। তাহলে মোটর ফাংশন, মোটর ফাংশন মানে পাওয়ার, দুটো লিম্বেরই পাওয়ার, ওয়েস্টিং, টোন, অবভিয়াস কোনো ইনভলান্টারি মুভমেন্ট আর কোঅর্ডিনেশন। মানে আপার লিম্ব দেখবো আগে, প্রথমেই পুরো এক্সপোজ, ভালো করে যদি দেখতে হয় ফুল এক্সপোজ। কি দেখছি, বাইসেপস, ট্রাইসেপস, বাইসেপস, ট্রাইসেপস, বাল্ক, অ্যাট্রফিটা, সুপাইনেটার এই জায়গাটার গটসটা, এই জায়গার গটসটা কোনো এসিমেট্রি আছে কিনা, অ্যান্ড ফাইনালি কি স্মল মাসেলসের কোনো ওয়েস্টিং। দুদিকটা সিমেট্রিক, মানে তুমি যদি দুদিকটাই সরু অ্যান্ড সেটা পেশেন্টের ফিজিকের সঙ্গে মিলে যাচ্ছে, তার মানে তো সেটা নর্মাল কনসিস্টেন্সি বা নর্মাল ফিজিক সেটা পেশেন্টের। এক সেকেন্ড, মাথা দিতে পারছি ভালো করে আপার লিম্বের ওয়েস্টিং দেখছি, পুরোটা ভালো করে দেখলাম, পুরোটা ভালো করে দেখলাম। বাইসেপস টু বাইসেপস ওয়েস্টিং, ট্রাইসেপস টু ট্রাইসেপস ওয়েস্টিং, forearm to forearm wasting, and finally thenar and hypothenar muscles are wasting. Next, fasciculation, involuntary movement মানে বাকিগুলো তো obvious। fasciculation biceps এ ভালো দেখা যায়, biceps এ কিছুক্ষণ ধরে দেখতে হয়, 5-7 সেকেন্ড ধরে। অ্যান্ড যে কোনো প্যাথোলজিক্যাল ফ্যাসিকুলেশনই মাসেলটাকে একটু টোকা মারলে বেটার বোঝা যায়। এই টোকা মারার পরে দেখবে হয়তো ওই ফ্যাসিকুলেশনটা হচ্ছে, ফ্যাসিকুলেশন হয়ে গেল। পাওয়ার, প্রথমেই যদি কোনো উইকনেস কমপ্লেন করে থাকে কোনো দিকে, আদারওয়াইজ করার দরকার নেই। হাতটা সোজা তোল, দুটো হাত, তাহলে কি 3-এর বেশি। প্রথমেই আমার ক্লিয়ার কাট হয়ে গেল। এইবারে আমি বলি যে হাতটা তুলতে, পেশেন্ট সেটা নিউরোলজি বিশেষ করে কি কমান্ড দিচ্ছ, দ্যাট ইজ ভেরি, কমান্ড দেওয়াটা প্র্যাকটিস করো, নিজেদের উপরে প্র্যাকটিস করো। হাতটা তোল, দেখিয়ে দাও, সব থেকে তাড়াতাড়ি হয়, রেখে দে না, রাখ, ধরে রাখতে পারছে স্মার্টলি, কোনো অসুবিধা নেই। সো 3 অ্যান্ড তার উপরে। এবার তুলতে বললাম, তুলতে বললাম,
তার মানে কি বাঁ হাতের পাওয়ারটা 3-এর কম। কেউ তুলতে গিয়ে এতটা তুলে পড়ে যাবে, কেউ এইটুকুও তুলতে পারবে না, কেউ হয়তো তোলার সময় এটা সাপোর্ট নেবে। প্রত্যেকেই কিন্তু 3। তুমি বলেছো তুলতে, সুতরাং কেউ এরকম ঘষে 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 তুলবে না। সুতরাং ওই এইটা মানেই 3-এর কম। এটা অ্যাপ্লিকেবল না। আমি তো প্রথমেই এগেনস্ট দ্য গ্র্যাভিটি দেখে নিচ্ছি, হয়ে গেল। এইবারে যারা পারছে না, কেউ এইটুকু করছে আমার 2, কেউ শুধু কিছুই হচ্ছে না একটু এরকম হচ্ছে 1, আর যার হেল্পলেসলি পড়ে আছে তার 0। যখন তুমি লং কেসে হিস্ট্রি নিচ্ছ আর দেখেছো আইদার কোয়াড্রিপ্যারাসিস বা হেমিপ্যারাসিস কমপ্লেন করেছে, গল্প করতে করতেই তো আমি দেখছি হাত পাগুলো মুভ করছে কিনা, গল্প করতে করতেই তো আমি দেখছি যে নেজাল ইন্টোনেশন আসে কিনা, দুটো চোখ বন্ধ হচ্ছে কিনা। তার মানে তো 7 নার্ভের কি হয়েছে, একটা পার্ট ঠিক হয়ে গেল। নেক্সট তাহলে পাওয়ার ইনিশিয়াল এইটা হলো। নেক্সট তোমাকে কম্পেয়ার করে করে দেখতে হবে। কম্পেয়ার করে করে দেখার জন্য ইন্ডিভিজুয়াল মাসেল কম্পেয়ার করতে হবে। ইন্ডিভিজুয়াল মাসেল আমরা মেইনলি দেখি কোনটা, বাইসেপস আর ট্রাইসেপস। কিন্তু দেখবো কোনটা কোনটা, শোল্ডার, অ্যাবডাক্টর, অ্যাডাক্টর, এলবো, ফ্লেক্সর, এক্সটেন্সর, রিস্ট, ডর্সিফ্লেক্সর, প্লান্টিফ্লেক্সর, ফিঙ্গার, ফ্লেক্সার্স একসঙ্গে। তাহলে কী করবো, যদি বসতে পারে ভালো, যদি বসতে না পারে হাতটা এরকম কর। আমি চাপবো, চাপতে দিবি না। কি করে রাখছে, অ্যাবডাক্ট। আমি প্রেস করছি, তারপরে কিসের পাওয়ার দেখছি, অ্যাবডাক্টরের। এবার উল্টো আমার হাত থেকে নিচের দিকে ঠেল, অ্যাডাক্টর। হাত দুটো এরকম কর, আমাকে টানতে দিবি না। এলবো, ফ্লেক্সার, আমার হাত থেকে ঠেল, এলবো, এক্সটেনশন। এবারই তো 4 আর 5 বুঝে যাবো। এরকম কর, আমাকে ঠেলতে দিবি না, ঠেলতে দিবি না। এবার আমার হাত থেকে ঠেল জোরে, আমার হাত থেকে ঠেল জোরে। তাহলে রিস্ট, ডর্সিফ্লেক্সর। আর যখন আমাকে পুশ করছে পাওয়ারটা দেখে প্লান্টিফ্লেক্সর, মানে এক্সটেনশন আর ফ্লেক্সর। জোরে ধর, জোরে ধর, জোরে, ছাড়াতে দিবি না। একসঙ্গে ফিঙ্গার ফ্লেক্সাস। বহু স্ট্রোকের পেশেন্ট পাবে, প্রক্সিমাল মুভমেন্ট মোটামুটি ঠিক আছে। চান ধর, এদিকটা উইক, ছেড়ে দিয়ে চলে আসছে, ছেড়ে দিয়ে চলে আসছে, বা ধরতে গেলে এই এর বেশি হচ্ছে না। ওটা থেকে আমরা বুঝি কি, বিকজ পিরামিডাল উইকনেস ডিস্টালি বেশি এফেক্ট করে। ডিস্টাল অ্যান্ড ফাইনাল মুভমেন্টস আর আর্লিয়ার লস আর্লিয়ার অ্যান্ড রিকভার্স অ্যাট দ্য মানে লেটার। আর যদি বসতে পারে তাহলে তো হয়েই গেল। এই এরকম কর, চাপবো, চাপতে দিবি না। এবার হাত থেকে ঠেল, হয়ে গেল। এরকম কর, টানতে দিবি না, হাত থেকে ঠেল। এরকম কর, ঠেলতে দিবি না, ঠেলতে দিবি না। হাত থেকে ঠেল, হাত থেকে ঠেল, আঙুলগুলো ধর জোরে, ছাড়াতে দিবি না। তুমি যত ভালো কমেন্ট দেবে পেশেন্টের তত ইজি হয়ে গেল। তাহলে এইবারে যদি পরীক্ষার টাইম না থাকে, শুধু বাইসেপস, ট্রাইসেপস আর এইগুলো করে ছেড়ে দেবে। কিন্তু একটা অ্যাটলিস্ট প্রক্সিমাল আর ডিস্টাল করতে হয়। সেকেন্ডলি, আমি যেটা একসঙ্গে করছি তোমরা সেটা এরকম করে টানতে দিবি না, টানতে দিবি না। এরকমও করতে পারো, মানে 1 at a টাইম, ঠেল ঠেল, 1 at a টাইম। এইটা করলে অনেক তাড়াতাড়ি হয়ে যায় একসঙ্গে করলে। আর তুমি কি সাইমালটেনিয়াসলি কম্পেয়ার করছো, হয়ে গেল। নেক্সট টোন, আপার লিম্ব টোন, বাইসেপস ট্রাইসেপস দেখবো। তার আগে ইন জেনারেল আপার লিম্বের টোন দেখবো। একদম ঢিলে করে দেওয়া, একদম ঢিলে। ইন জেনারেল টোনটা দেখছি, কোনো রেজিস্ট্যান্স ফিল করছি কিনা। ইন জেনারেল টোনটা দেখছি। দিস ইজ দ্য বেস্ট মেথড টু অ্যাসেস দ্য টোন। তারপরে তুমি যদি বাইসেপ দেখতে চাও, কাজ হচ্ছে ফ্লেকশন। তারপর হাত এখানে ফ্লেক্স করার সময় নয়, এক্সটেন্ড করার সময়। এই সময় এইটা নিউট্রাল পজিশনে গেল, এই টোনটাকে অ্যাসেস করলাম। তারপরে এদিকে
এই 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 টোনটা ফিল করছি। ট্রাইসেপসে উল্টো কাজ হচ্ছে এক্সটেনশন, ঢিলে করে দে, ঢিলে করে দে, একদম ঢিলে। আমি করছি এই 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 রেজিস্ট্যান্সে ফিল করছি, এই 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 যত বেশি তুমি এই 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 তত হাইপারটোনিয়া বিকাম নর্মোটোনিয়া। সো ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য বেস্ট ইমপ্রেশন। এই 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 কিন্তু পরীক্ষায় বা সবসময় এইটা করলে তারপরে এইদিকে আসতে হবে। এইটা আমি ওই বাইসেপ ট্রাইসেপ সেরে নিয়ে এই বাইসেপ ট্রাইসেপ করবো, সেইটা হবে না। যখন হয়ে গেল এই হাতটা যদি উইক হয়, এদিকে কোঅর্ডিনেশন দেখবোই না, শুধু এইদিকে দেখবো। যেদিকেই দেখি না কেন কী করতে বলবো, এরকম সোজা করবি, হাতটা নাকে লাগাবি, এই এরকম কর কর, তাড়াতাড়ি হয়ে গেল। একদম হাত সোজা, এই এইটা নাকের ডগায় না, এই এই কর কর, ব্যাস ওইদিকটা কর, তাড়াতাড়ি হয়ে গেল। আরও ভালো করে যদি দেখতে চাও, এইটাকে আমার আঙুলে লাগাবি, তারপর তোর নাকে লাগাবি, ভালো করে কর, হয়ে গেল। কর, ফিঙ্গার নোজ ফিঙ্গার, হয়ে গেল। এবারে যদি এইদিকে উইক হয়, হাত তুলতে গিয়েই তো এরকম হয়ে যাবে, দ্যাট ইজ নট পাস্ট পয়েন্টিং, সেটা উইকনেস। তাহলে পাওয়ার, টোন, অ্যাট্রফি, ইনভলন্টারি মুভমেন্ট, কোঅর্ডিনেশন, আপার লিম্ব হয়ে গেল। বাকি হইল আপার লিম্বের কি রিফ্লেক্স। তাহলে হাতেই আমি দুবার করে দেখাচ্ছি। এই বাইসেপ টেন্ডনটাতে হাত রাখবো, এই অ্যাঙ্গেলটা যদি এরকম করে দিই তাহলে কি হবে, টেন্ডনটা এই হ্যামারটা ঢুকবেই না। সে অ্যাঙ্গেলটা শুটবি এই, এদিকে অ্যাঙ্গেলটা শুটবি এই, এই অ্যাঙ্গেলটা হোয়াইট, এর মধ্যে রাখো। টেন্ডন ফিল করো, এই টেন্ডন রেডি হও, হিট করো। হ্যামার এই এত দরকার নেই, এই ফ্রিলি পড়বে, সেটা হবে না একবারে, ঠিক আছে। এই কিন্তু এরম না হয়ে যায়, এরম না হয়ে যায়, এইসব ওখানে কি যেন আটকায়। এই প্রবলেম কি হয়, উল্টো দিকে প্রবলেমটা আমি ডানাতে করছি। এটা এরকম রেখে এরকম মারবো, নাকি এটা এরকম রেখে এরকম মারবো, সেইটা অসুবিধা হয়। বেস্ট হচ্ছে এই বাইরের দিক থেকে এসে এই কোথাও তোমার এইটা অ্যাটলিস্ট কোথাও অবস্ট্রাক্টেড হবে না, ঠিক আছে, হয়ে গেল। এইদিকে এই এরকম নয়, এই জোরে মারার কোনো দরকার নেই। এবারে 2-3 বার করলাম, কি দেখছি এই ফ্লিকারটা হচ্ছে কিনা, এইখানে কোনো কন্ট্রাকশন হচ্ছে কিনা, দুটো একসঙ্গে দেখতে হয় পেরিফেরিতে। এই 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 সুতরাং এরম মারলেও না হতে পারে, বা ঠিক করে এই মারলেই হতে পারে। হচ্ছে না, তুমি দাও, আমি যখন 1, 2, যেই 3 বলবো, জোরে দাঁত কিনবেন, যেই 3 বলবো, 1, 2, 3, আবার 1, 2, 3, এই এদিকে এই 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 যদি না হয় এই কর, 1, 2, 3, আবার কর, 1, 2, 3, ঠিক আছে। ও প্র্যাকটিস করিয়ে ও কনসিয়াস হয়ে গেছে, জানে মানে ব্যাপারটা ঠিক হচ্ছে না, মাঝে মাঝে হচ্ছে, মাঝে মাঝে হচ্ছে না, হয়ে গেল। ট্রাইসেপস এই এই ট্রাইসেপসটাকে আগে দেখো, ফিল করো, তা না হলে এইখানে হিট হবে, ট্রাইসেপস টেন্ডনটা স্ট্রেস হবে না। এই এবার টাইম নাও, ভালো করে
এই যে তাড়াহুড়ো করে কোনো লাভ নেই। এই 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 এরকম মারার কোনো দরকার নেই। এই কি হয়, আমারও হতো, এখনও মাঝে মাঝে হয়, হতেই পারে, অসুবিধা কিছু নেই। এই 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 যে টেন্ডার, এই এই দেখুন, এরকমও হতে পারে, এরকমও করতে পারো, তোমার যেটা খুশি, কিন্তু টেন্ডনটা নিডস টু বি স্ট্রেচড। দেয়ারফর এই যে নেক্সট সেমি প্রোন। সেমি প্রোন হাতটা হয় এরকম, তোমার হাতটা সরি বা হাতটা দেখাচ্ছি এরকম বা এরকম, ফিঙ্গারগুলো ফ্রি কেন? ওই যদি কারোর ইনভার্টেড সুপারনেটার হয়, যাতে ফিঙ্গার মুভমেন্টটা দেখতে পারি। ঠিক আছে, তাহলে এই এই সেমি প্রোন, এই একটুখানি এটা কি সরি আলনার ডিভিয়েশন। এই এবারে রেডিয়াল হেডটা ফিল করো, এইখানে হেড করো, কি হবে? এলবোটা ফ্লেক্স করবে, তাহলে এই ফ্রি, ফিঙ্গার্স ফ্রি, এই এই যেমন এরমভাবে হিট করলে, এরমভাবে হিট করলে কিছু এসে যায় না। একটুখানি আলনার ডিভিয়েট কেন? এখানে টেন্ডনটা আছে, তুমি আলনার ডিভিয়েট করলে কি হচ্ছে, টেন্ডনটা এমনিতে একটু স্ট্রেচড হচ্ছে। এই তাহলে লাস্ট বাইসেপস এরকম রাখ, এই এই একদম ফ্রি রাখ, ঢিলে করে দে, একদম ঢিলে করে দে। এই এই বা তোমাদের জন্য এই এই biceps feel hit, triceps এই 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 triceps এই 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 supinator এই এই না ঢিলে করে দে, ঢিলে করে দে, এই এই supinator এই 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 হয়ে গেল। তাহলে পাওয়ার, টোন, atrophy, involuntary movement, coordination, reflexes, upper limb done, lower limb, finger flexion jar দেখতে হয় না, ছেড়ে দাও। আপার লিম্বে কোনো ক্লোনাস নেই, ছেড়ে দাও। আপার লিম্ব সরি অ্যাবডোমেন convention is outside inward, upper upper, mid mid, lower lower, হয়ে গেল। ঠিক আছে, এই হয়ে গেল লোয়ার লিম্ব। হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ আমি যাবো, যেতে যেতে আমার 10টা বাজবে। আমি ওই পড়াচ্ছি এখন একটু। হ্যাঁ যাবো যাবো, হ্যাঁ হ্যাঁ চিনতে পারবো, আমি যাবো যাবো, হ্যাঁ ঠিক আছে। তাহলে লোয়ার লিম্ব আইডিয়ালি এত অব্দি এক্সপোজ, যাই হোক। তাহলে একই রকমভাবে তাহলে quadriceps bulk, muscle bulk for wasting, gastrocnemius দুটো কোনো অ্যাসিমেট্রি আছে কিনা এখানে আর দেখার দরকার নেই। মেইনলি হচ্ছে quadriceps আর কাফ মাসল। ওয়েস্টিং হয়ে গেল, ভালো করে দেখতে হয়, দরকার হলে তুলে দেখো এই বাল্কটা আর এই বাল্কটার মধ্যে কোনো অ্যাসিমেট্রি আছে কিনা, কোয়াড্রিসেপসে কোনো অ্যাসিমেট্রি আছে কিনা। নেক্সট কোয়াড্রিসেপস এইটা খুব ফ্যাসিকুলেশন যদি থাকে সঙ্গে সঙ্গে পাবে না, কিন্তু ভালো করে দেখতে হয়। ওই মাঝে মাঝে নিজেদেরই হয় না টুইচ করে, ওই রকম হচ্ছে কিনা, থাকুক আর না থাকুক একবার স্ট্রাইক করে দেখতে হয়। নেক্সট পাওয়ার, তাহলে আপার লিম্বের মতোই এই পাটা সোজা তোল, হয়ে গেল 3-এর বেশি। এই পাটা সোজা তোল, হাতের ক্ষেত্রে বলেছি 100, পায়ের ক্ষেত্রে না বলাই বেটার।
দুটো পায়ে আমার তোলাটা কষ্টকর, আরো ভালো হয়ে গেল। এইবারে এখানে একই রকম তুলতে বলেছি, তুলতে গিয়ে পড়ে যাচ্ছে, তার মানে 3 নেই। তুলতে বলেছি, কিছুই হচ্ছে না, কিন্তু একটু এরকম হচ্ছে, তার মানে কি 1। তুলতে বলেছি, হেল্পলেসলি ইভার্টেড হয়ে পড়ে আছে, কিচ্ছু হচ্ছে না। পা নাড়াতে বলেছি, কিচ্ছু হচ্ছে না, 0 হয়ে গেল। নেক্সট যদি 3 থাকে বা 3-এর ওপর থাকে, তাহলে 4 না 5? তার জন্য হিপ, নি, অ্যাঙ্কেল, স্মল মাসেলস, হিপ এক্সটেনশন, এটাতে এক্সটেনশন, আর পেছন দিকে নিয়ে যাওয়াটা কি ফ্লেকশন। তাহলে পাতল, এই পাতা সোজা তোল। এবারে দেখো আমার হাত থেকে চাপ, কি করছে, হিপটাকে ফ্লেক্স, আমি প্রেশার দিচ্ছি, তার মানে কি ফ্লেক্সারের পাওয়ারটা দেখছি, চাপ। এইবারে এই প্রেশারটা কতটা সেটাই আমায় বলে দেবে, এটা কি ওর জন্য 4 না এটার জন্য 5। নেক্সট তোল। এবারে কি এক্সটেনশন দেখতে হবে, আমার হাতটা উপরে ঢাল, উল্টো দিক থেকে প্রেশার দিচ্ছি, তোল, হাতটা উপরে ঢাল, এরকম করেও করতে পারো, বা আমার হাতটাকে ঠেলে উপরে তোল, ঠেলে তোল, ঠেলে তোল। কি হলো, হিপের ফ্লেক্সন আর এক্সটেনশন। নেক্সট নি, হাঁটু কাজ কর, তুমি ধরে রাখলে এই গোড়ালিটাকে থাইয়ের দিকে টান, টান 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 টান, বা বলতে পারো কি ছেড়ে দে, আমার হাত থেকে টান তোর দিকে, টান টান টান, হিপ নি ফ্লেক্সর, এই এই হাতটা টান তোর দিকে, টান টান, হয়ে গেল। নেক্সট দাদিমান, জোরে আমার হাত থেকে মার, আমার হাত থেকে ঠেল, হাত থেকে ঠেল, হাত থেকে ঠেল, হয়ে গেল। নি ফ্লেক্সর আর এক্সটেনশন, পাদুর এরকম তোল ওপর দিকে, ঠেলতে দিবি না। অ্যাঙ্কেল ডর্সিফ্লেক্সর, এইবারে কি আমি ঠেলে করে দিতে পারছি, আমার মনে হচ্ছে একটু বেশি জোর হওয়া উচিত, তার মানে 4। ওইটা তো সাবজেক্টিভ। সাইকেলের প্যাডেলের মতো আমার হাত থেকে ঠেল, সাইকেলের প্যাডেলের মতো হাত থেকে ঠেল, হয়ে গেল। আঙুল নাড়া, হয়ে গেল। তাহলে হিপ এক্সটেনসর ফ্লেক্সর, আর ঠেল, চল ঠেল, জোরে জোরে জোরে, এক্সটেনসর ঠেল ফ্লেক্সর, নি ডান হাত, আমার হাতে ঠেল, ফ্লেক্সর এক্সটেনসর, পাতল একদম দেখিয়ে দাও, ঠেল, এবার নিচের দিকে ঠেল, আঙুল নাড়া, হয়ে গেল। এই 4 না 5 না 3 সেইটা ক্লিনিক্যাল কেসে গিয়ে হবে, কিন্তু এই এই যে চট করে করাটা, দিস ইজ নাথিং বাট কি নিজেদের উপরে প্র্যাকটিস করো, নিউরোলজি তো আরোই। এইবারে কি আমি তোমার উপরে প্র্যাকটিস করছি, আমি পাটাকে একটু ঢেলে দাও যাতে বন্ধু বুঝতে পারে আমারটা 4। এইভাবে তো একে অন্যকে ক্লু দেবে। নেক্সট টোন, এখানেও যেমন কি ইন জেনারেল, আর এবারে দেখাচ্ছি একটা জিনিস, দেখো এই কি দেখছি রেজিস্ট্যান্সটা। এইবারে ধরো কারোর এই পাটা হাইপারটোনিক, এই পাটা একটু টাইট কর, এই পাটা না, এই পাটা যে পাটা হাইপারটোনিক, টাইট কর, একটু টাইট কর, স্ট্রেট উঠবে, এরকম করে উঠছে। তুমি যখন এরকম করবে একটা বুঝতে পারবে করতে অসুবিধা হচ্ছে। এইবারে নেক্সট পা একদম ঢিলে পড়ে দে, একদম ঢিলে পড়ে দে, এই এক্সপোজ কোয়াড্রিসেপসের হাত, কোয়াড্রিসেপসের কাজ কি এক্সটেনশন, মানে কোয়াড্রিসেপসের টোন যখন দেখবো এই 1 2, কোয়াড্রিসেপসের টোন যখন দেখবো 1 2, হ্যামস্ট্রিংয়ের কাজ ফ্লেকশন, হাত হ্যামস্ট্রিংয়ে এক্সটেন্ড করানোর সময় এই রেজিস্ট্যান্সটা ফিল করছে, এক্সটেন্ড করানোর সময় রেজিস্ট্যান্সটা ফিল করছে, এক্সটেন্ড করানোর সময় রেজিস্ট্যান্সটা ফিল করছে, এই হয়ে গেল। তাহলে পাওয়ার, ওয়েস্টিং, ফ্যাসিকুলেশন, টোন হয়ে গেল। কোঅর্ডিনেশন, এইটাকে এইখানে আনবি হাঁটুর উপরে, সোজা এইভাবে নিয়ে যাবে, দরকারে আরও বেটার
এই করবি, এই করবি, একদম দেখিয়ে দাও, কোনো অ্যাম্বিগুইটি রাখবে না নিজের কমান্ডে। হয়ে গেল? আবার হয়ে গেল? এখানে নে, অটেনে নিয়ে যা। তোমার কমান্ড যত অ্যাম্বিগুয়াস হবে পেশেন্টের পক্ষে করাটা মুশকিল হবে। নেক্সট, নিজের একদম ঢিলে করে দে পা। এরকমও করতে পারো, এরকমও করতে পারো। একটা যে মেথড আছে এইরকম করার কোনো দরকার নেই, দুটো একসঙ্গে। এই একদম ঢিলে, এই ফিল করো প্যাটেলার টেন্ডনটা, এই প্যাটেলার টেন্ডনটা ফিল করো যে আমি এইখানটা হিট করবো, এইটাকে আমার স্ট্রেচ করতে হবে। একদম ঢিলে করে দিয়েছিস তো? এবারে এই 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 কিন্তু এই না হয় যে যেটা আমার হচ্ছে কারণ বলে এরকম না হয় এইখানে মারছি, এইখানে মারছি, এই জন্য এই রেডি, ফুল কনসেন্ট্রেশন এইখানে, এই 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 এরকম নয়, এই তবে এই 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 তিন বললেই করবি, ঠিক আছে? জোরে করবি, 1 2 3, আবার 1 2 3, আবার কর 1 2 3। হ্যালো, নিজের এই এই এরকমও করা যায়, এরকমও করা যায়। এটা করাটা প্রেফারেবল কেন? তুমি এই করতে গেলে বহু সময় দেখবে এখানে গিয়ে হিট করছে, যেন এই করে একটুখানি ডরসিফ্লেক্স করো অ্যাঙ্কেলটাকে, নিজের থেকে যাতে স্ট্রেচ হয়। টেন্ডনটা ফিল করো, তোমরা এরকম করে করবে, এই টেন্ডনটা ফিল করো, দেখে শুনে আস্তে করে এইখানে মারো, এই এই এরকম মারা দরকার নেই, এই কিন্তু জিনিসটা যেন এর উপরে থাকে, এই 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 ফিল, এই 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 তোমাদের জন্য এই এইও মারতে পারো, এইও মারতে পারো, কিন্তু যেন জিনিসটা এই এই ফ্লেক্সড, ঢিলে করে দে, ঢিলে করে দে, এই হয়ে গেল। তাহলে নিজের অ্যাঙ্কেল জ্যাক, এবার নিজের বা অ্যাঙ্কেল জ্যাক বা দুটোই প্রেস, এই এই প্যাটেলা ফিল করলে, প্যাটেলা ফিল করলে এইবারে প্যাটেলাটাকে নিচের দিকে সাডেনলি সাস্টেন স্ট্রেচ করতে হবে। ম্যাক্সিমাম টাইমে কি হয় প্রথম দিকে এই ফিল করেছো, এবার ঠেলতে যাবে কি হয়ে যায় দেখো, স্কিনটা শুদ্ধ হাতটা বেরিয়ে যায়। দেয়ারফর বেস্ট হচ্ছে টট করে নাও স্কিনটাকে, যাতে হাতটা স্লিপ না করে। একটা ফোল্ড এরম পেছন নিয়ে নাও, এই 1, এখানে কিন্তু তুমি এরম করলে হবে না, 2 3, প্যাটেলটা যাবে নিচের দিকে, কোনোদিনও ডিসলোকেশন হবে না। এই এবারে কি দেখবো, এই 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 করে রাখতে হবে। সিমিলারলি এই একটুখানি একটুখানি বেন্ড, 1 2, দেখো রেডি, কি করছি দেখো, এই ছেড়ে দিলে হবে না, এই এই সাডেন সাস্টেন ডরসিফ্লেক্সন, এই এই হবে সাডেন একটু বেন্ড সাস্টেন ডরসিফ্লেক্সন, এই ঠিক আছে। এর গেল অ্যাঙ্কেল ক্লোনাস, এই সরি প্যাটেলার ক্লোনাস, অ্যাঙ্কেল ক্লোনাস, বাকি হইল প্লান্টার, এটা লাস্টে দেখাচ্ছি। নেক্সট সেন্সারি, আর পুরোটা ছিল কি বুঝতে পারলাম না, এই কটনুল শার্প পজিশন সেন্স, ভাইব্রেশন সেন্স, রেফারেন্স পয়েন্ট,
বুঝতে পারছিস? আমার মনে ব্যাটারি শেষ হয়ে যাবে। সোজা লাগছে, বুঝতে পারছিস? হলো, দেখিয়ে দিলে সেটা এটাও হতে পারে, এটাও হতে পারে। নেক্সট, কাউবয় বুঝতে থাকতে থাকে। এবারে কি দরকার? ডার্মাটোমের একটা করে পয়েন্ট দরকার। S1 নিচটা পুরো ল্যাটারাল অ্যাসপেক্ট অফ দ্য সোল, ডরসাম অ্যান্ড সোল, শিন, ভেতরটা L4, বাইরেটা L5, নি, নিচটা L2, ওপরটা L3, পকেট L1, পকেট এরিয়া L1, এরকম একটা ভাগ করলে মাঝামাঝি। ওপর অ্যাসপেক্টটা হচ্ছে এই হচ্ছে L2, এই হচ্ছে L3, এই L4, এই L5, এই S1, S2, S3, S4, S5 পেছনে দেখা হয় না। আপার লিন আরো সোজা, এই C4, এইভাবে হাত রাখলে যেখানে আমরা হাত রাখি, এই পয়েন্ট দুটো C4, হাফাতা শার্ট C5, C6, C7, C8। তোমার তো সারফেস মার্কিং দরকার নেই, তোমার তো একটা করে পয়েন্ট দরকার। এইখানেই তুমি দুবার তিনবার রাখো না। সো C4, C5, C6, C7, C8, T1, T2, T3, T4, T5, T7, T10, T11, 12, দুটো বেল্টের মতো দুটো স্ট্রিপ শুরু হয়ে গেল। L1, L1 করে L1 নি ওপর দিকে L3, L2, শিন L4, L5, ডরসাম S1। এইবারে তুমি বুঝে গেল? এইবারে চোখ বন্ধ কর। বুঝতে পারছিস? বুঝতে পারছিস? দুদিকে সমান লাগছে? এই বুঝতে পারছেন? বুঝতে পারছেন? দুদিকে সমান, বুঝতে পারছেন? বুঝতে পারছেন? দুদিকে সমান। বেটার এত খাটতে, এত যখন যদি খাটতে না চাও, দুটো তুলো এইটা এইখানে আর এইখানে, এই দুটো একই রকম লাগছে? চুপ কর তুই। বললে এটা বেশি লাগছে, এটা কম লাগছে। তাহলে এটাও করতে পারো সাইমালটেনিয়াসলি, রেফারেন্স পয়েন্ট অ্যান্ড পয়েন্ট অফ এক্সামিনেশন, এই দুটো কম্পেয়ার করছো। তারপরে এই দুটো কম্পেয়ার করছো, এই দুটো কম্পেয়ার করছো, এই দুটো কম্পেয়ার করছো, এই দুটো কম্পেয়ার করছো, এই দুটো কম্পেয়ার করছো। এটাও করতে পারো, বা অত যদি করতে না চাও, আগে দেখিয়ে দিলে বুকে যেমন লাগলো এখানে সেরকম লাগছে মোটামুটি, এইখানে কি একই রকম লাগছে? দুটো দিকের মধ্যে কোনো তফাৎ আছে? দিস ইজ মোর ইম্পর্ট্যান্ট। এইটা আর এইটা, এটা তুলো দিয়ে সুশ্রুই দেওয়া নয় যে হালকা করে, ঠিক আছে? এইটা হচ্ছে এই তুলোটা নিয়ে এই টাচটা, এই 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 এবারে ডার্মাটোম টু ডার্মাটোম, তুমি এইবারে এই ডার্মাটোমে দুটো জায়গায় লাগাও না। আর যদি তোমার পেশেন্ট বলেই দেয় যে আমার এই কোমর থেকে কোনো কিছুই বুঝতে পারছি না, তাহলে এত কিছু করার দরকার নেই। বুঝতে পারছেন? হ্যাঁ। এখানে বুঝতে পারছেন? না, বলেই তো দিয়েছে যে আমি ঠিক বুঝতে পারছি না বা কম বুঝতে পারছি। যেখানে নর্মাল হবে সেখানে বলবেন। হ্যাঁ, কি করবো? তাহলে চলে যাও, বাকিটা পরীক্ষার পরে দেখবে। আরে ক্রেনিয়াল নাম তো তুমি সাপ্লি খাবে না, এই সেমিস্টারে তো সাপ্লিই নেই। ক্রেনিয়াল নাম দেবেন, আমি স্যারকে বলে দেবো। তাই হবে? কিটা? ঠিক আছে, তাহলে তাহলে কাল বাড়ি চলে যাবে। এইভাবে যেতে হবে, এইভাবে যেতে হবে। এইভাবে যদি এইখানে এসে বলে যে হ্যাঁ বুঝতে পারছি, তখন কম্পেয়ার করতে হবে এই জায়গাটা এই জায়গাটা একবার। এখানে পাচ্ছে না, পাচ্ছে না, পাচ্ছি, পাচ্ছেন তো? হ্যাঁ পাচ্ছেন, হ্যাঁ পাচ্ছি না। তাহলে মোরাললেস এইটা হলো কি? এইটা হলো আপার লেভেল, আপার বর্ডার অফ ডালনেস, সেন্সারি লস। সেন্সারি লস। তেমনি এইটা দিয়ে একই রকম, এই 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 এই
এই কম্পেয়ার করে যাও L5 L5 S1 S1 আপার লিম্বে আরো ইজি এই C5 C5 Actually, her house is really far. C6 C6 C7 C7 However, C8 C8 T1 এরিয়াগুলো শুধু দেখে নাও বাকিটা নিজেরা প্র্যাকটিস করতে পারবে হয়ে গেল পজিশন সেন্স অ্যান্ড ভাইব্রেশন সেন্স এই 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 এটা কোন দিক নিচের দিক এটা কোন দিক ওপর দিক এবারে দুবার এরকম চোখ বন্ধ কোন দিক যাচ্ছে কোন দিক যাচ্ছে কিন্তু জিনিসটাকে এইভাবে ধরতে হয় এইভাবে এইভাবে প্রেস করলে এই প্রেসারেই আমি বুঝতে পারবো কোন দিকে যাচ্ছি যে জন্য এই দিস ইজ দ্য মেথড এই 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 এখানে এই এই চোখ বন্ধ এই দুবার কোন দিকে এই তিনবার ঝনঝন করছে বুঝতে পারছিস টাচটা নয় ভাইব্রেশনটা চোখ বন্ধ কর ঝনঝন করছে বুঝতে পারছিস ঝনঝন করছে বুঝতে পারছিস একটা মনি প্রমিনেন্স তার পরের মনি প্রমিনেন্স ম্যাক্সিমাম এই অবধি তার মানে এই বাকিগুলো সব ঠিক আছে এইবারে যদি এইখানে ঠিক না থাকে এইখানে ঠিক নেই এইখানে ঠিক নেই পরেরটা কম্পেয়ার করো তাহলে মোরাললেস এই ফার্স্ট মেটারাস্টোফ্যালেঞ্জিয়াল মিডিয়াল ম্যালিউলাস শিন মোটামুটি এই আপার লিম্বে এইখানে 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 ডিস্টালি ঠিক থাকলে আমরা এই একটা দুটো দেখে ছেড়ে দেবো যে বাকিগুলো তার মানে ঠিক আছে এই গেল পজিশন সেন্স ভাইব্রেশন সেন্স নেক্সট ফাইনালি ভালো করে ট্রফিক আলসার ট্রফিক চেঞ্জেস হয়ে গেল যদি সাইন্স অফ মেনিনজিয়াল ইরিটেশন দেখতে হয় ওটা বস এইটাকে এখানে লাগা এই এই হয়ে গেল তাও যদি তারপর তুমি করতে চাও এরকম করে করো যদি শুয়ে দেখতে চাও কোনোদিনও এরকমভাবে দেখে কোনো লাভ হয় না বুঝতে পারবে না ভালো বেস্ট হচ্ছে এই পুরো মুভমেন্টটা পাচ্ছে এই হয়ে গেল তাহলে ইচ্ছা হয় কার্নিংস দেখতে এই 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 এইটা 90 to 180 এখানে স্প্যাজম হবে তুমি একটা রেজিস্ট্যান্স পাবে যেটা সব থেকে বাজে দেখার দরকারই নেই এই সাডেন ফ্লেকশন এইটা ফ্লেক্স হবে ঠিক আছে ক্রেনিয়াল নার্ভটা থাকবে না করে দেবো আরে বাবা কি এসে গেল একটা পরীক্ষায় ক্রেনিয়াল নার্ভ তাহলে পরে হয়ে যাবে ঠিক আছে যাদের দরকার তাদের করে দিচ্ছি যারা চাও করে নিতে করে নাও কি এসে গেল পরে একবার দেখিয়ে